স্যার ক্লাস তো রেকর্ডিং হচ্ছে না। হচ্ছে তো, স্যার কই তুমি ক্লাস ভালো তো করে খেয়াল রেকর্ডিং করো, হচ্ছে না। ভালো করে খেয়াল করো, হচ্ছে। হচ্ছে স্যার, হচ্ছে। তাহলে লোয়ার মলিকুলার ওয়েটের যে অ্যালকোহল গুলো আছে, অ্যালকোহল গুলো হচ্ছে ওয়াটার সলিউবল হয়। তো সলিবিলিটির 4টা রিজন থাকে, 4টা রিজনের মধ্যে আমি একটা একটা করে লিখি। আমি জানি না তোমরা জানো কিনা, জানলেও হয়তো এইভাবে জানো না। প্রথম রিজনটা হচ্ছে লাইক ডিজলভস লাইক, আর সেকেন্ডটা হচ্ছে হাইড্রোজেন বন্ড, থার্ডটা হচ্ছে ভ্যাকেন্ট ডি অরবিটাল, চার নাম্বারটা হচ্ছে কমপ্লেক্সেশন। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। স্যার কথা কেটে কেটে আসতেছে। হ্যালো, এবার কথা কেটে কেটে আসছে। দেখো এবার শুনতে পাবো না ঠিক মতো। জি স্যার। আচ্ছা, যেটা বলছিলাম যে ওয়াটার সলিবিলিটি অফ অ্যালকোহল, আমি 4টা সলিবিলিটি রিজন লিখছিলাম। একটা ছিল লাইক ডিজলভস লাইক, another one ছিল হাইড্রোজেন বন্ড, একটা ছিল হচ্ছে ভ্যাকেন্ট ডি অরবিটাল, and the next one ছিল হচ্ছে যে কমপ্লেক্স ফরমেশন বা কমপ্লেক্সেশন, যেটাকে আমরা বলি। তো কমপ্লেক্সেশন এই একটা করে আগে দেখার চেষ্টা করি। লাইক ডিজলভস লাইক মানে পোলারে পোলার ডিজলভ হবে, পোলার পোলার ডিজলভ হবে, আর নন পোলারে নন পোলার ডিজলভ হবে। এখন एग्जांपल হিসেবে আমরা যদি দেই, সাপোজ দ্যাট আমি যদি বলি ওয়াটার, ওয়াটারের মধ্যে সোডিয়াম ক্লোরাইড ডিজলভ হবে না? হবে। সলিউশন হবে কিন্তু। জি স্যার। কেন? কজ সোডিয়াম ক্লোরাইড একটা আয়নিক যৌগ, আয়নিক যৌগ হচ্ছে পোলার, আর পানি হচ্ছে পোলার, তাই ডিজলভ হবে। এখন আমি যদি বলি যে হেক্সেন, হেক্সেনে সোডিয়াম ক্লোরাইড ডিজলভ হবে না, হবে না। তার মানে সোডিয়াম ক্লোরাইড গুলো, সোডিয়াম ক্লোরাইডের দানাগুলো হেক্সেনের তলায় গিয়ে কি হবে? জমা অবস্থায় থাকবে। তখন সেটাকে সলিউশন বলবো, তখন সেটাকে বলবো মিক্সচার। তার মানে ডিজলভ হইলেই কিন্তু সলিউশন বলতাম, ডিজলভ হচ্ছে না দেখে মিক্সচার বা মিশ্রণ বলছি। হেক্সেন একটা নন পোলার সলভেন্ট না? হেক্সেন নন পোলার কিনা? জি স্যার। জি স্যার। হেক্সেন নন পোলার। সো হেক্সেন নন পোলার হওয়ার কারণে এখানে সোডিয়াম ক্লোরাইডটা আয়নিক যৌগটা দ্রবীভূত হচ্ছে না। লাইক ডিজলভস লাইক মানে যে যাকে পছন্দ করে বা যার যার প্রতি অ্যাফিনিটি আছে সে তার মধ্যে ডিজলভ হবে। তো সোডিয়াম ক্লোরাইড এবং পানি দুজন পোলার ছিল, তাই পোলারে পোলার ডিজলভ হয়েছে, আর এখানে অপোলারে মানে নন পোলারে একটা আমার পোলার ডিজলভ দরজাটা হচ্ছে চাপা না। দাও দিন, শব্দ আচ্ছা, এখন দেখো এটা গেল প্রথমটা। সেকেন্ডটাতে আসো। সেকেন্ডটা অলরেডি তোমরা পড়ছো ইন্টারমিডিয়েটে, সবাই পড়ছো ইন্টারমিডিয়েটে। সেকেন্ডটা কি বলছে? হাইড্রোজেন বন্ড। তো হাইড্রোজেন বন্ড তোমরা সবাই জানো যে যদি কোনো একটা যৌগে হাইড্রোজেন অধিক তরিত্রাত্মক মৌলের সাথে উপস্থিত থাকে তখনই হাইড্রোজেন বন্ডের ব্যাপারটা আসে। যেমন আমি যদি এক্সাম্পল হিসেবে লিখি, ধরো যে পানির কথাই যদি বলি, পানিতে অক্সিজেনের লোন পেয়ার আছে 2 জোড়া, মানে 2টা লোন পেয়ার আছে। আর হাইড্রোজেনের সাথে যে অক্সিজেনের বন্ড আছে, হাইড্রোজেনের সাথে অক্সিজেনের বন্ডের জন্য এই যে বন্ডে ইলেকট্রন আছে দুটো, ধরো একটা ডট দিলাম, একটাকে ক্রস দিলাম, বললাম ডট ইলেকট্রনটা অক্সিজেনের, ক্রস ইলেকট্রনটা হাইড্রোজেনের। বাট দুজনের মধ্যে ইলেকট্রন নেগেটিভিটি বেশি হচ্ছে অক্সিজেনের, দ্যাট ইজ এ বন্ড ইলেকট্রন কার দিকে ঝুঁকে থাকবে? অক্সিজেনের দিকে। অক্সিজেনের দিকে একটা এরকম একটা কার্ভেচার দিয়ে দেখালাম যে হ্যাঁ অক্সিজেনের দিকে ইলেকট্রন থাকছে। তো ইলেকট্রন অক্সিজেনের দিকে 2টা থাকছে, 2টা থাকার মানে কি 2টা নেগেটিভ? না স্যার। চিন্তা করো, আরেকবার একটু বুঝছি না। বন্ড ইলেকট্রন অক্সিজেনের দিকে থাকছে কেন? কারণ হচ্ছে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি হাইড্রোজেনের চেয়ে বেশি। এখন অক্সিজেন 2টা ইলেকট্রন নিজের দিকে টেনে রাখছে, তো 2টা ইলেকট্রন নিজের দিকে টেনে রাখা মানে কি অক্সিজেন 2 মাইনাস? জি স্যার। জি স্যার। কিন্তু স্যার 2টার মধ্যে একটা তো নিজের। জি স্যার। তো নিজেরটার জন্য কি মাইনাস হবে না অন্যটার জন্য মাইনাস হবে? অন্যটার জন্য তার মানে কোনটার জন্য মাইনাস হবে? জন্য মাইনাস। হাইড্রোজেনের জন্য মাইনাস হবে। হাইড্রোজেন হাইড্রোজেনটা কি কমপ্লিটলি নিয়ে নিছে না আংশিকভাবে নিছে?
আংশিক ভাবে স্যার না। আংশিক ভাবে আংশিক। তাহলে এটাকে আংশিক ভাবে মাইনাস বলবো আমরা, হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন গুলো এখন আর দেখাচ্ছি না, তাহলে এটাকে আমরা বলবো আংশিক ভাবে মাইনাস, তার মানে ডেল্টা মাইনাস, আর এই হাইড্রোজেনটা হবে ডেল্টা প্লাস। তাহলে সিমিলারলি এই বন্ডের জন্য কি হবে, হাইড্রোজেন হবে ডেল্টা প্লাস, অক্সিজেন আরেকটা ডেল্টা মাইনাস, টু ডেল্টা মাইনাস। তার মানে ঘটনা যেটা ঘটছে যে হাইড্রোজেন তার থেকে বেশি তড়িৎ ঋণাত্মক, যেমন হচ্ছে অক্সিজেন বেশি তড়িৎ ঋণাত্মক কোন একটা মৌলের সাথে অবস্থান করছিল দেখে কোন একটা অণুতে বা যৌগতে, তখন সেখানে হাইড্রোজেন আংশিক ধনাত্মক চার্জে চার্জিত হয়েছে আর অধিক তড়িৎ ঋণাত্মক মৌলটা ঋণাত্মক চার্জে চার্জিত হয়েছে। এই ধনাত্মক এবং ঋণাত্মক চার্জে চার্জিত হওয়ার কারণে তাদের মধ্যে একটা পোল ক্রিয়েট হয়েছে, প্লাস মাইনাস পোল। তো এখন আমি যদি সিমিলারলি এই জায়গায় আরেকটা ওয়াটার মলিকুল নিয়ে আসি, ডাইপোল। ডেল্টা মাইনাস, টু ডেল্টা মাইনাস, ডেল্টা প্লাস, তাহলে এখন এখানে ডাইপোল না, কিন্তু এই অক্সিজেনের সাথে হাইড্রোজেনের একটা ইন্টারঅ্যাকশন কাজ করবে না? জি স্যার। কথা হলো যে অক্সিজেনের তো টু ডেল্টা মাইনাস, এখানে একটা ডেল্টা প্লাস, তাহলে অক্সিজেন কিন্তু টু ডেল্টা মাইনাস মানে সে দুইটা হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন বন্ড করতে পারবে। সো এই পাশে যদি একটা হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন বন্ড করে, তাহলে সে চাইলে এই দিকেও আরেকটা করতে পারবে না, এইদিকে। জি স্যার। সিমিলারলি এই হাইড্রোজেনটা ওইদিকে একটা হাইড্রোজেন বন্ড করতে পারবে আরেকটা অক্সিজেনের সাথে, এই হাইড্রোজেনটাও পারবে। জি স্যার। স্যার তো একটা ওয়াটার মলিকুল, দেখো একটা ওয়াটার মলিকুলের অক্সিজেন সে দুইটা হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন বন্ড করতে পারে দুইটা ওয়াটার মলিকুলের, আবার যে দুইটা হাইড্রোজেন আছে ওই দুইটা হাইড্রোজেন আবার অন্য ওয়াটার মলিকুলের অক্সিজেনের সাথে হাইড্রোজেন বন্ড করতে পারে। তাহলে একটা পানির মলিকুলের হাইড্রোজেন বন্ড করার ক্যাপাসিটি কত? 4। আর হাইড্রোজেন বন্ড হচ্ছে, আমি এখানে তিনটা দাগ দিছি, অবশ্যই তিনটা দাগের বেশি দেওয়া যাবে না, তিনটা দাগের বেশি দিলে কিন্তু আবার ঝামেলা আছে। আইইউপিএসসি এর কনভেনশন অনুযায়ী দাগ হচ্ছে তিনটা দাগ দিলে এটাকে হাইড্রোজেন বন্ড বোঝায়, এরকম করে তিনটা লাইন যদি আমি আঁকি, ঠিক আছে? আচ্ছা, তুমি যদি এরকম করে মামা বাড়ির আবদারের মতো দিতে আসো একদম এই মাথা থেকে ওই মাথা চলে গেছে, কাজ করে, যেমন বইতে যেটা করছে যে ডট 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 দিতে একদম মামা বাড়ি চলে গেছে, মামা বাড়ি দিলে যাবে না, তিনটা ডটের লাইন এরকম করে টানা যাবে, বেশি টানা যাবে না, ঠিক আছে? মনে থাকবে? আচ্ছা, জি স্যার। এই যে পানিতে হাইড্রোজেন বন্ড হচ্ছে, এই জন্য পানি হচ্ছে লিকুইড, এটা তোমরা আগে থেকে পড়ছো। আমরা এখন দেখবো যে আমার অ্যালকোহলের যদি স্ট্রাকচার রাখি, আমি ধরো অ্যালকোহলের স্ট্রাকচার হচ্ছে এরকম যে আর ও এইচ, তাহলে সিমিলারলি এখানকার অক্সিজেনটাও কি ডেল্টা মাইনাস হবে না, টু ডেল্টা মাইনাস? জি স্যার। তাহলে এই অক্সিজেনটা চাইলেই তার পার্শ্ববর্তী, ধর আমি এখানে এই পাশে যে অ্যালকাইল আছে অ্যালকাইলটাকে ডেল্টা প্লাস ধরলে পরে অক্সিজেনটা হবে ডেল্টা মাইনাস, তাহলে এই অক্সিজেন চাইলেই কিন্তু তার পার্শ্ববর্তী যে হাইড্রোজেন আছে এবং এখানে আরেকটা এই হাইড্রোজেনের জন্য আরেকটা ডেল্টা প্লাস হাইড্রোজেন, তাহলে অক্সিজেন আরেকটা ডেল্টা মাইনাস, তাহলে এই অক্সিজেনটা কিন্তু চাইলেই সে তার পার্শ্ববর্তী যে, যদি আমি এখানে একটা ওয়াটার মলিকুল দিই তাহলে ওয়াটার মলিকুলের সাথে হাইড্রোজেন বন্ড করতে পারবে না? পারবে স্যার। পারবে তো। আচ্ছা, তাহলে এখন আমি স্ট্রাকচারটা এইভাবে দেখাই ফেলি ডাইরেক্টলি, এরকম করে যে ধরো আমার স্ট্রাকচার হচ্ছে এরকম যে এখানে একটা অ্যালকাইল আছে, এখানে একটা অক্সিজেন আছে আর এখানে একটা হাইড্রোজেন আছে। তাহলে এই হাইড্রোজেনটা তার পার্শ্ববর্তী আরেকটা অক্সিজেনের সাথে তিনটা দাগ দিয়ে যদি এরকম করে একটা অক্সিজেন দেখাই, হাইড্রোজেন বন্ড হলো? জি স্যার। এটা কিন্তু নিজে একটা অ্যালকোহল, এই পাশে আরেকটা অ্যালকোহল লিখছি, আমি কিন্তু এখন এই অ্যালকোহলের আটটাকে মুছে দিয়ে যদি এখানে একটা হাইড্রোজেন দেই, তাহলে এটা পানির সাথে হাইড্রোজেন বন্ড হলো না? জি স্যার। তার মানে যে পানির সাথে যে তার একটা হাইড্রোজেন বন্ড হচ্ছে, তুমি এখানে দেখো যে এটা একটা হাইড্রোজেন বন্ড, এই হাইড্রোজেন বন্ডের জন্য সে হচ্ছে পানিতে দ্রবীভূত হয়। কি বলছি বুঝতে পারছেন? জি স্যার। এবার দেখেন আরো কিছু ফাংশনাল গ্রুপ আছে, যেমন কার্বক্সিলিক অ্যাসিড, কার্বনিল, অ্যালডিহাইড, ঠিক আছে? তারপর হচ্ছে ধরেন CONH2। এদের মধ্যে যদি আমি আপনাকে প্রশ্ন করে জিজ্ঞেস করি এখন যে এরা কেউ, এই যে অ্যালকোহল অক্সিজেন বিশিষ্ট, যে অক্সিজেনের কাছে লোন পেয়ার আছে, এই অক্সিজেনের কাছে লোন পেয়ার আছে, এখানে যে কার্বনিল গ্রুপ আছে কার্বক্সিলিক অ্যাসিডের, এটাও হাইড্রোজেন বন্ড করার ক্যাপাসিটি রাখে, কারণ এখানে একটা অক্সিজেন আছে, এর লোন পেয়ার আছে। সো এই যতগুলা ফাংশনাল গ্রুপ আছে সবগুলা ফাংশনাল গ্রুপের মধ্যে যার কাছে লোন পেয়ার ইলেকট্রন থাকবে এবং যেখানেই কিনা অক্সিজেন ডেল্টা মাইনাস হবে, সেটাই পানির সাথে হাইড্রোজেন বন্ড করতে পারবে। পারবে স্যার। পারবে কিনা? জি স্যার। স্যার পারবে। পারলে এখন যদি আমি তোমাকে কোশ্চেন করি কার্বক্সিলিক অ্যাসিড পানিতে দ্রবীভূত হয় কিনা বলো? হয়। হয় স্যার। আপনি স্যার, একদম বাস্তব উদাহরণ দেখেন, আজকে আপনার আম্মাকে জিজ্ঞেস করবেন যে আম্মা রান্নার সময় মাঝে মাঝে ভিনেগার অ্যাড করো, ভিনেগার মানে কি বলো? 6 to 10% ইথানোয়িক অ্যাসিড না? জি স্যার। জি স্যার। 6 to 10% অ্যাসিডিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড, CH3COOH।
আমি যদি ধরেও নেই যে 6 থেকে 10 মানে 6% হলেই এটা আমি ভিনেগার বলবো, 8 হলেও ভিনেগার বলবো, 10 হলেও ভিনেগার বলবো। সাপোজ আমি ধরে নিলাম 10% ইথানোইক অ্যাসিড আছে। 10% ইথানোইক অ্যাসিড মানে হচ্ছে যে 10 ml ইথানোইক অ্যাসিড আর বাকিটা কি 90 ml 90 ml ওয়াটার। সো আপনি বাসায় আজকে আপনাদের বাসায় প্রত্যেকের বাসায় ভিনেগারের বোতল থাকে, ভিনেগারের বোতল নিয়ে দেখবেন যে ওখানে আপনি দেখতে পাচ্ছেন একটা বোতলে পানি নেবেন আর একটাতে ভিনেগারের বোতলটা পাশাপাশি রাখবেন, রেখে দেখবেন আপনি কোনো কালারের কোনো চেঞ্জ দেখবেন না, আপনি কোনোভাবেই ভিনেগার আর পানিকে আলাদা করতে পারবেন না। দ্যাট মিন্স তারা খুব সুন্দরভাবে একটা ট্রু সলিউশন তৈরি করে রাখছে। তার মানে কার্বক্সিলিক অ্যাসিড পানিতে দ্রবীভূত হয়। এক্সাম্পল বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, জি স্যার। এবার আসেন বলবেন স্যার অ্যালডিহাইড পানিতে দ্রবীভূত হয় কিনা। আমরা প্রচুর পরিমাণে অনেক ধরনের ফুল আছে যে ফুলগুলা থেকে অনেক সুগন্ধ আসে, সেগুলো হচ্ছে অ্যালডিহাইড বা কিটোন টাইপের যৌগ। ওই ফুলগুলা থেকে কিন্তু ওয়াটারের পানিতে দিয়ে তাদেরকে যদি আপনি ওয়াটারের মধ্যে দিয়ে যদি এগুলোকে হিটেড করেন, হিটেড করলে পরে আলটিমেটলি সেই সুগন্ধিগুলো কিন্তু পানিতে ডিজলভ অবস্থায় থাকে এবং পানিটা গন্ধযুক্ত হয়, কাইন্ড অফ পারফিউমের মতো। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, জি স্যার। সো এই যে একটা রিজন, শুধুমাত্র হাইড্রোজেন বন্ড, এই একটা কারণেই কিন্তু জৈব যৌগের মধ্যে এই ঘটনাগুলো ঘটছে। এবং মাঝে মাঝে প্রশ্ন আসে যে আমি যদি এখন ধরেন আপনাকে এই যে এখানে হাইড্রোজেনের পরিবর্তে যদি আমি সেখানে একটা অ্যালকোহলের আর দিতাম, তাহলে দুইটা অ্যালকোহল পরস্পর একে অপরের সাথে হাইড্রোজেন বন্ড করতে পারে না? জি স্যার। তো একটা অ্যালকোহল যদি আরেকটা অ্যালকোহলের সাথে হাইড্রোজেন বন্ড করে এরকম একটা লম্বা চেইন গঠন করতে পারে, তাহলে অ্যালকোহল গুলা পাশাপাশি আসবে এবং তাদের মধ্যে নরমালি তারা যে ইন্টারঅ্যাকশন করতো সেটা ছাড়াও একটা হাইড্রোজেন বন্ড এক্সট্রা ইন্টারঅ্যাকশন করছে। তার মানে নরমালি তাদেরকে বয়লিং পয়েন্টে নিতে যে পরিমাণ হিট দিতে হতো, এখন হাইড্রোজেন বন্ড করার কারণে কি করতে হবে, হিট আরেকটু বাড়ায় দিতে হবে না? জি স্যার। তাহলে এখন যদি জিজ্ঞেস করা হয় আপনাকে যে অ্যালকোহলের বয়লিং পয়েন্ট কেন সাধারণত বেশি হয়, অ্যানসার কি স্যার? হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ড। একদম মাথায় থাম্বুলের মতো মনে রাখবেন, যদি কোনোদিন পরীক্ষায় আসে ভুলে গেছেন যে এটা জিজ্ঞেস করছে আপনাকে যে ইথানোইক অ্যাসিডের বা কার্বক্সিলিক অ্যাসিডের বয়লিং পয়েন্ট সাধারণত বেশি হয় কেন, অ্যানসার কি স্যার? হাইড্রোজেন বন্ডের কারণে। স্যার অ্যালকোহলের বয়লিং পয়েন্ট বেশি হয় কেন? হাইড্রোজেন বন্ড। স্যার অমুকের বয়লিং পয়েন্ট বেশি কেন? হাইড্রোজেন বন্ড। অ্যালকাইল হ্যালাইডের বয়লিং পয়েন্ট বেশি কেন? হাইড্রোজেন বন্ড। অর্গানিক কেমিস্ট্রিতে আপনাদের প্রশ্ন করছে যে হোয়াই বয়লিং পয়েন্ট অফ অমুক ইজ বেশি, নরমাল যা আছে তার থেকে বেশি, তখন আপনার অ্যানসার কি স্যার? হাইড্রোজেন বন্ড। ওকে, সো হাইড্রোজেন বন্ডের জন্য যে ঘটনাটা ঘটছে, হাইড্রোজেন বন্ডের জন্য আমি এখানে অ্যালকাইলটা মুছে দিই, এখানে পানিতে দ্রবীভূত হচ্ছে, বাট देयर ইজ এ প্রবলেমটা হচ্ছে এখানে যে অ্যালকাইল গ্রুপটা আছে না, অ্যালকাইল গ্রুপে কার্বন সংখ্যা যত বৃদ্ধি পাবে সলিবিলিটি তত হ্রাস পাবে। কেন কার্বন সংখ্যা বৃদ্ধি পেলে সলিবিলিটি হ্রাস পাবে? কারণ কার্বন সংখ্যা এই অ্যালকাইলে মানে অ্যালকোহলের অ্যালকাইলে কার্বন সংখ্যা যত বৃদ্ধি পাবে তার আকার তত বড় হবে, আকার যত বড় হবে পানিতে দ্রবীভূত হওয়া খুবই কষ্টকর হয়ে যাবে। কেন দ্রবীভূত হওয়া কষ্টকর হবে? ধরেন চিনি পানিতে দ্রবীভূত হচ্ছে, আপনি খালি চোখে চিনিকে দেখতে পান না, আসলে ঘটনা যেটা ঘটে চিনিটা হচ্ছে ওই পানির যে ইন্টারমলিকুলার স্পেস, ওই স্পেসের মাঝখানে গিয়ে ঢুকে যায়। এখন অ্যালকোহলের আকার যদি বড় হয়ে যায় তাহলে তার পক্ষে কি আর পানির দুইটা ওয়াটার মলিকুলার ইন্টারমলিকুলার স্পেসে ঢুকতে পারবে? না স্যার। না স্যার। কারণ অ্যালকাইলের চেইন যত বড় হবে সলিবিলিটি তত হ্রাস পাবে। ইউজুয়ালি দেখা যায় যে কার্বন সংখ্যা 5, 4 থেকে 6 এই রেঞ্জের মধ্যে যদি মানে 4 বা 6, 4, 5 বা 6 এতটুকু ম্যাক্সিমাম পর্যন্ত সলিবল হয় ওয়াটারে, এর পরে গেলে সেগুলোর সলিবিলিটি কমে যায়। এবং কার্বন, আমরা অয়েল ফ্যাট ওয়াক্সের নাম শুনছি, অয়েল ফ্যাট এন্ড ওয়াক্স। স্যার ওয়াক্সের নাম তো শুনছি স্যার। ওয়াক্স মানে মোম, ওটা বেসিক্যালি কি জানেন, ওটা হচ্ছে যে হাই কার্বন বিশিষ্ট অ্যালকোহল। তার মানে হচ্ছে যে ধরেন আমি যদি এভাবে লিখি যে CnH2n+1OH, এখানে n গ্রেটার দেন 12, n এর মান যদি 12 থেকে বড় হয় তখন তারা কঠিন মানে সলিড ফর্মে থাকে এবং সেটা হচ্ছে ওয়াক্স, যেটা কিনা মোম হিসেবে আমরা ইউজ করি। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আর অয়েল আর ফ্যাট কি জিনিস? তেল আর চর্বি। হ্যাঁ, তেল আর তেল আর চর্বি। চর্বি। তেল চর্বি কি জিনিস? ও আচ্ছা, আপনারা এইভাবে উত্তর দিচ্ছেন স্যার অয়েল আর ফ্যাট মানে তেল চর্বি, আবার জিজ্ঞেস করছি তেল চর্বি মানে কি স্যার? অয়েল আর ফ্যাট কি? ফ্যাটি অ্যাসিডের ট্রাইগ্লিসারাইড কেই অয়েল বা ফ্যাট বলে, তবে ট্রাইগ্লিসারাইডের স্ট্রাকচারে ডিফারেন্স আছে, কোথাও ডাবল বন্ড বেশি থাকে, কোথাও ডাবল বন্ড মানে সিঙ্গেল বন্ড বেশি থাকে। সো ডাবল বন্ড এবং সিঙ্গেল বন্ডের উপরে ভিত্তি করে অয়েল এবং ফ্যাটকে ক্লাসিফাই করা হয়। ঠিক আছে? জি স্যার। ডাবল বন্ড বেশি থাকলে সেটাকে আমরা অয়েল বলি, আর যদি সিঙ্গেল বন্ড বেশি থাকে তখন সেটাকে আমরা ফ্যাট বলি। আচ্ছা, যাই হোক, আমরা এটা বুঝতে পারলাম। এখন আসেন হাইড্রোজেন বন্ড গেল, নাও কাম টু দ্য পয়েন্ট, জেনারেল মেথড অফ প্রিপারেশন। অ্যালকোহল কি করে বানানো যায়, মেথডস অফ প্রিপারেশন।
অ্যালকোহলের প্রিপারেশন মেথডগুলো কি কি আমরা একটু দেখি। সো অ্যালকোহলের প্রিপারেশন মেথডগুলোর মধ্যে আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে হাইড্রেশন অফ অ্যালকিনস। হাইড্রেশন অফ অ্যালকিনস। আচ্ছা, হাইড্রেশন মানে কি কি বলতে পারবেন? হোয়াট ইজ হাইড্রেশন? স্যার পানি হাইড্রোজেন অপসারণ। পানি যোজন। হাইড্রেশন পানি মানে বিয়োগ। পানি যোজন। হাইড্রেশন মানে পানি যোজন। হাইড্রেশন মানে পানি, হাইড্রো থেকে আসছে, হাইড্রো যোগ অ্যাডিশন দুইটারে যোগ করলে হয় হাইড্রেশন। বুঝতে পারছেন? জি স্যার। কারণ আপনি পানি যোগ করবো, তাহলে কার মধ্যে পানি যোগ করব? ধরেন আপনারা এই জিনিসটা পড়ে আসেন যে অ্যালকোহলের মধ্যে, অ্যালকোহল থেকে যদি কেউ পানি অপসারণ করে তাহলে অ্যালকিন পাওয়া যায়, তাহলে অ্যালকিনে পানি দিলে কি পাওয়া যাবে? অ্যালকোহল। অবশ্যই ইন্টারজেন্স অফ সালফিউরিক অ্যাসিড, তাহলে অ্যালকোহল পাবেন। সালফোনেশন। ঠিক আছে? সালফিউরিক অ্যাসিড দিলে যে সালফোনেশন হবে বাবা তা কিন্তু না। সালফিউরিক অ্যাসিড এখানে হচ্ছে ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। এই রিঅ্যাকশনের মেকানিজমটা একটু দেখার চেষ্টা করো। CH2 আমি ডাবল বন্ড CH2। এখন দেখেন এটার মেকানিজম বুঝতে হলে আপনাকে জানতে হবে এটার সাথে বিক্রিয়া করবে সালফিউরিক অ্যাসিড। এখন সালফিউরিক অ্যাসিড কিভাবে বিক্রিয়া করবে? সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করবে এইভাবে, সে হচ্ছে H আর OSO3H আকারে ভাঙবে। ঠিক আছে? আচ্ছা, এখন এইভাবে যদি ভাঙে তাহলে আলটিমেটলি এখানে দেখেন যে এইচটা প্লাস ওটা মাইনাস, তাহলে কার্বন এবং কার্বনের যে ডাবল বন্ড আছে এখানে ডাবল বন্ডটা ভেঙে যাবে। CH2 ডাবল বন্ড ভেঙে গেলে একটা সিঙ্গেল বন্ড থেকে যাবে, দুজনের দুটো হাত খালি হবে না? জি স্যার। তাহলে একজনকে একটা হাইড্রোজেন দেন আর আরেকজনের কাছে OSO3H রাখেন। এখন আমরা জানি পর্যায় সারণীতে আমি যদি যত উপর থেকে নিচের দিকে যাই, যদি আমি উপর থেকে নিচের দিকে যাই একটা নির্দিষ্ট গ্রুপে, তাহলে ইলেকট্রোনেগেটিভিটি মানে তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে রিডিউসড হয়, কমে। তাহলে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি না সালফারের বেশি? অক্সিজেনের। তাহলে অক্সিজেন হবে মাইনাস চার্জে চার্জিত আর সালফারটা হবে প্লাস চার্জে চার্জিত। তাহলে এখন আমি যদি এর মধ্যে পানি দেই, তো পানি আসলে কিভাবে ভাঙে? পানির আণবিক গুণফল থেকে আপনারা জানেন পানি হচ্ছে H+ আর OH- আকারে ভাঙে। তাহলে পানিটাকে আমি H2O না লিখে লিখলাম পানিটাকে H+ OH-, রাইট? তাহলে এখন প্লাস মাইনাস এক্সচেঞ্জ করেন কি দাঁড়ায়? CH3 মানে CH2H CH2, অক্সিজেনটা যেহেতু মাইনাস, অক্সিজেনের কাছে হাইড্রোজেনটা দিয়ে দেন, আর তাহলে এই OH টাকার কাছে যাবে SO3H এর কাছে, তার মানে আলটিমেটলি সেটা বানাবে সালফিউরিক অ্যাসিড। তাহলে সালফিউরিক অ্যাসিড রিঅ্যাকশনের স্টার্টিং এও ছিল সালফিউরিক অ্যাসিড, এন্ডিং এও সালফিউরিক অ্যাসিড। তাহলে সালফিউরিক অ্যাসিড এখানে কি হিসেবে কাজ করছে? ক্যাটালিস্ট। ক্যাটালিস্ট বা প্রভাবক হিসেবে কাজ করছে। তাহলে কিভাবে বিক্রিয়াটা ঘটলো সেটা আমরা দেখতে পেলাম। আচ্ছা, এখন হচ্ছে স্যার হাইড্রেশন হলো, হাইড্রেশন বুঝতে পারলাম, হাইড্রেশনের মাধ্যমে কি করে অ্যালকোহল পাওয়া যায় সেটা আমরা জানলাম। নাও কাম টু দ্য পয়েন্ট, হাইড্রোলাইসিস অফ অ্যালকাইল হ্যালাইড। পরেরটা, এগুলো সব কিন্তু আপনারা 9, 10 এবং ইন্টারমিডিয়েটে পড়ছেন, কিন্তু নাম বিশিষ্ট করে পড়েন না। হাইড্রোলাইসিস অফ অ্যালকাইল হ্যালাইড একদম নাম ধরে পড়েননি। তো অ্যালকাইল হ্যালাইড মানে কি স্যার? অ্যালকাইল হ্যালাইড মানে হচ্ছে ধরেন RX, আমি একটা অ্যালকাইল হ্যালাইড দিলাম। তো আমার কাজ হচ্ছে যে আমি কি বানাতে চাই? দেখেন আমার বানাতে চাই আমি অ্যালকোহল, তাই না? আমি তো অ্যালকোহল পড়ছি, তাহলে আমার এখানে কি দরকার? X এর জায়গায় একটা OH দরকার না? জি স্যার। তার মানে আমি এখানে একটা হাইড্রক্সিল নিব। এখন হাইড্রক্সিল কি সে নরমালি থাকে? মানে ডিরেক্টলি কি হাইড্রক্সিল অ্যানায়ন পাওয়া যায়, নাকি আমাকে অন্য কারোর সাথে সে উপস্থিত হবে? লাইক ধরো পানি। সোডিয়াম হাইড্রোক্সাইড পানি হতে পারে, বা পটাশিয়াম হাইড্রোক্সাইড। তো আমি এখানে সোডিয়াম নিলাম সাপোজ, তাহলে সোডিয়ামটা প্লাস আর হাইড্রোক্সিলটা মাইনাস। তো অ্যালকাইলটা প্লাস, হ্যালোজেন মাইনাস। তাহলে এখানে দেখো হাইড্রক্সিল কি করবে? হ্যালোজেনকে রিপ্লেস করে দিবে না? জি স্যার। দ্যাট মিন্স হাইড্রক্সিল যদি হ্যালোজেনকে রিপ্লেস করে, এখানে হাইড্রক্সিল একটা নিউক্লিওফিল, হ্যালোজেন একটা নিউক্লিওফিল। সো আমরা কি দেখতে পাচ্ছি? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন দেখতে পাচ্ছি। কি হলো? হাইড্রক্সিলটা যে হ্যালোজেনটাকে রিপ্লেস করে দিল, তাহলে সোডিয়াম আর হ্যালোজেন, সোডিয়ামটা প্লাস, সোডিয়াম আর হ্যালোজেন মিলে এই হ্যালোজেন মিলে বলা হবে সোডিয়াম হ্যালাইড। বাট দেয়ার ইজ এ পয়েন্টটা হচ্ছে আপনাকে এখানে সোডিয়াম হ্যালাইডটাকে নিতে হবে কোন ফর্মে? সোডিয়াম হ্যালাইডটাকে নিতে হবে আপনার এখানে অ্যাকুয়াস ফর্মে, জলীয় অবস্থায় নিতে হবে। আপনি যদি জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড দেন বা জলীয় বেস, অ্যাকুয়াস বেস দেন, তাহলে সে দিবে প্রতিস্থাপন বিক্রিয়া। যে ঘটনাটা এখানে ঘটছে যে হ্যালোজেনটা হাইড্রোক্সিলটাকে রিপ্লেস করে দিয়েছে। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তো
নাও কাম টু দ্য পয়েন্ট। আমরা যদি পরের একটা প্রিপারেশন প্রসেস দেখতে যাই, সেটা হচ্ছে যে রিডাকশন অফ কার্বনিল কম্পাউন্ডস, মানে কার্বনিল কম্পাউন্ডস এর বিজারণ। কার্বনিল কম্পাউন্ডস এর সাধারণ সংকেত কি? কার্বন অক্সিজেন ডাবল বন্ড, রাইট? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে আমি যদি এখানে একটা হাইড্রোজেন দেই আর দুই পাশে দুইটা হাইড্রোজেন দেই, তাহলে এটাকে আমি কি বলবো? অ্যালডিহাইড বলবো না? জি স্যার। জি স্যার। ফর্মালডিহাইড, অ্যালডিহাইডের প্রথম সদস্য, রাইট? জি স্যার। আমি যদি যে কোনো এক পাশে, ধরো এই পাশে একটা হাইড্রোজেনের পরিবর্তে অ্যালকাইল দিলাম, তাহলে সেটাও কি অ্যালডিহাইড না? জি স্যার। জি স্যার। চিন্তা করে বলো, আন্দাজে দুমদাম বলো না। হ্যাঁ, অ্যালডিহাইড। স্যার এক্সাম্পল অ্যালডিহাইড স্যার। দেখো, দেখো যে এখানে HCHO, আর এখানে যদি আমি হাইড্রোজেনের পরিবর্তে মিথাইল দেই, মিথাইল তো একটা অ্যালকাইল, তাহলে CH3CHO, অ্যালডিহাইড। অ্যালডিহাইড, অ্যালডিহাইড রাইট? স্যার। আচ্ছা, জি স্যার। আমি যদি দুই পাশে দুটো অ্যালকাইল দেই, কিটোন হয়ে যাবে। কিটোন। কিটোন হয়ে যাবে। তার মানে অ্যালডিহাইড এবং কিটোনের যত ধরনের স্ট্রাকচার পসিবল সবগুলাই কিন্তু আমি একসাথে এক জায়গায় লিখে ফেলছি না? জি স্যার, এটা বলছিলাম স্যার। এভাবেই লিখবেন। এটা আমি অলরেডি আগে আপনাদেরকে বুঝাইছি কেন লিখছি, এভাবেই লিখবো। জি স্যার। এবার দেখেন আমি এটাকে রিডাকশন করব বা বিজারণ করব, কারণ বলাই তো আছে রিডাকশন অফ কার্বনিল কম্পাউন্ডস। বিজারণ আপনারা কি দিয়ে করেন বলেন তো? বিজারণ কিভাবে করেন বা কি দিয়ে করেন? হাইড্রোজেন জায়মান হাইড্রোজেন দ্বারা। তাহলে স্যার জায়মান হাইড্রোজেন দিয়ে যদি আমি বিজারণ করতে চাই, তাহলে জায়মান হাইড্রোজেন বিজারণ করলে কি হবে? আলটিমেটলি দেখেন কি হতে পারে। বিজারণ মানে কি? হাইড্রোজেন সংযোজন। বিজারণ মানে হাইড্রোজেন সংযোজন। তাহলে এখন আমার এখানে কার্বন অক্সিজেন যে ডাবল বন্ড আছে, এখানে আমি হাইড্রোজেনকে সংযোজন করব, রাইট? আচ্ছা, তাহলে হাইড্রোজেন সংযোজন করব। এখন দেখেন কার্বন আর অক্সিজেনের ডাবল বন্ড আছে, একটা অক্সিজেন এখানে কার্বন, আমি এদিকে দেখাইলাম একটা সিগমা বন্ড একটা পাই বন্ড। এখন বলেন কোন বন্ধনে সংযোজন বিক্রিয়া ঘটে, সিগমা বন্ধনে না পাই বন্ধনে? পাই বন্ধন। তাহলে পাই বন্ধনটা যদি ভেঙে যায়, আমি পাই বন্ধনটা ভেঙে দিলাম। এখন একটা বন্ধন মানে একটা হ্যান্ডশেকের মতো, যদি একটা বন্ধন একটা হ্যান্ডশেকের মতো হয়, তাহলে কার্বনের একটা হাত খালি হবে, অক্সিজেনের একটা হাত খালি হবে না? জি স্যার। তাহলে হাইড্রোজেন গিয়ে কি করবে? সে দেখবে এখানে যার যার হাত খেলে সুন্দর মতো যা বসে পড়বে। তাহলে অবস্থাটা কি দাঁড়াবে দেখেন, আর বা এইচ, COH, H, আর বা এইচ। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে রিডাকশন যদি এখন ধরেন আমি যদি বলি আমি এখানে H নিলাম, এখানে H নিলাম, তার মানে আমি যদি দুটেই হাইড্রোজেন নিই, আমি HCHO প্লাস জার্মান হাইড্রোজেন, তাহলে আলটিমেটলি আমি কি পাবো বলেন তো? হিসাব করে দেখেন, CH3OH পাবো। আমি যদি এখানে নেই ধরেন RCHO, আচ্ছা RCHO না নিয়ে আমি হচ্ছে CH3CHO নিব, আর এর পরিবর্তে অ্যালকাইলের পরিবর্তে CH3 দিলাম। এটাকে যদি রিডাকশন করেন তাহলে কি পাবেন? হিসাব করে দেখেন, CH3CH2OH পাবেন। বুঝতে পারতেছেন সবাই? জি স্যার। বাট যদি আমি একটা কাজ করি, আমি হচ্ছে CH3CO CH3 কে রিডাকশন করি, মানে এটা কিটোন, দুই পাশে দুটো অ্যালকাইল, এটাকে যদি রিডাকশন করেন তাহলে কি পাবেন? CH3CHOH CH3। এই যে প্রথম যে অ্যালকোহলটা পাইছেন, এই অ্যালকোহলটা কত ডিগ্রি? প্রথমটা তো 1 ডিগ্রি। 1 ডিগ্রি স্যার। 1 ডিগ্রি, তাই না? আচ্ছা আসেন এবার তাহলে ডিগ্রি হিসাব করি। খায়া বসে আছেন সব। ফাংশনাল গ্রুপের সাথে সংযুক্ত যে কার্বন, স্যার তার সাথে তো কোনো কার্বন নেই স্যার। সেই কার্বনটা যতগুলা কার্বনের সাথে যুক্ত সেই হিসাবে ডিগ্রি হিসাব হবে। স্যার প্রথমটা তো কোনো ডিগ্রিই না স্যার। প্রথমটা কোনো ডিগ্রি নাই। বাট দ্বিতীয়টা দেখেন, ফাংশনাল গ্রুপের সাথে সংযুক্ত প্রথম কার্বনটা কয়জনের সাথে কানেক্টেড? একজনের সাথে। দিস ইজ 1 ডিগ্রি, and this one is 2 ডিগ্রি। 2 ডিগ্রি। তার মানে আপনি যদি অ্যালডিহাইড কে বিজারণ করেন তাহলে আপনি পাবেন 1 ডিগ্রি অ্যালকোহল, আর যদি কিটোন কে বিজারণ করেন তাহলে কি পাবেন? 2 ডিগ্রি। 2 ডিগ্রি অ্যালকোহল পাবেন। এখন আপনাদের মাথায় কি এই প্রশ্নটা আসে নাই যে জার্মান হাইড্রোজেন আসলো কোথা থেকে? জার্মান হাইড্রোজেনের সোর্স কি? জার্মান হাইড্রোজেনের সোর্স হচ্ছে লিথিয়াম, অ্যালুমিনিয়াম হাইড্রাইড, হাইড্রোক্সাইড না হাইড্রাইড।
এখন এটা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বলতে কি লিথিয়াম পটাশিয়াম গ্রুপ 1 এ তার জারণ সংখ্যা +1, অ্যালুমিনিয়াম গ্রুপ 13 তে জারণ সংখ্যা +3, আর হাইড্রোজেন এখানে দেখো টোটালটার চার্জ 0 না, পুরো যৌগটার চার্জ 0, তো টোটালটার চার্জ কখন 0 হবে? যখন যে H4 আছে চারটা হাইড্রোজেনের 4 মাইনাস হবে তখন 0 হবে। তো চারটা হাইড্রোজেনের 4 মাইনাস মানে কি একটা হাইড্রোজেন H মাইনাস, একটা হাইড্রোজেন H মাইনাস মানে এটা আমরা বলি হাইড্রাইড আয়ন। জি স্যার। তাই এটা হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন আসেন এই যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড হলো, বুঝলেন, দুনিয়ার সবকিছু জানলেন, বাট আমি যদি আপনাকে এখন কোশ্চেন করি যে আমাকে প্লিজ এই কোশ্চেনের অ্যানসার দেন যে এই যে আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড থেকে হাইড্রোজেন পাইলাম, এটাকে যে জার্মান হাইড্রোজেন বলা হয়, এটার মানে কি আসলে? এটা ইংলিশ নাম হচ্ছে ন্যাসেন্ট হাইড্রোজেন। তো মানে কি? স্যার বুঝি না, আরেকবার একটু বলেন। জার্মান হাইড্রোজেন মানে কি? এটা মানে কি বোঝায় আসলে? জার্মান হাইড্রোজেনকে বোঝায়টা কি? কোনো আইডিয়া আছে কারো? স্যার বিশেষ জারণ প্রক্রিয়ায় উৎপন্ন হাইড্রোজেন। বিশেষ জারণ প্রক্রিয়া উৎপন্ন হাইড্রোজেন। আগে আমরা বলেন জার্মান শব্দের অর্থ কি? স্যার কম্প্রেসড। কম্প্রেসড। ওকে, আর কি কি উত্তর এক্সপেক্ট করতে পারি আমরা? আর কেউ কিছু যদি উত্তর দিতে চাও? জার্মান মানে পোড়ানো না? পুরানো। ওকে, যখন আমি আপনাদের মতো স্যার স্টুডেন্ট ছিলাম একক তখন হাইড্রোজেন। কাইন্ড অফ ঠিক আছে, আমি যখন আপনাদের মতো স্টুডেন্ট ছিলাম তখন আমার মাথায় এই প্রশ্নগুলো আসে যে জার্মান শব্দের অর্থ কি। এটার কোনো সদুত্তর আমি খুঁজে পাইনি। না পাওয়ার পরে নিজে নিজে একটা উত্তর বানাইছি। কি উত্তর বানাইছি? উত্তরটা হচ্ছে জার্মান শব্দের আমি নাম দিয়েছি, জার্মান একটা জার্মানিজ শব্দ, যদি এটার উৎপত্তি জার্মান কিনা আমি জানি না। আমি নিজে থেকে বলি যে জার্মান হচ্ছে একটা জার্মানিজ শব্দ এবং জার্মান শব্দের অর্থ হচ্ছে একা বা সিঙ্গেল। হাইড্রোজেন কখনো অ্যাটম আকারে থাকে না, সে হচ্ছে মলিকুল আকারে থাকে, H2 আকারে থাকে, তাই না? জি স্যার। যদি সামহাও কোনো রিঅ্যাকশন থেকে বা কোনো একটা বিক্রিয়ক থেকে হাইড্রোজেন একা উৎপন্ন হয় বা সিঙ্গেল অ্যাটম আকারে উৎপন্ন হয়, তখন সেটা হচ্ছে একটা বিশেষ ধরনের হাইড্রোজেন এবং সেটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি। এটা একটা একা সিঙ্গেল হাইড্রোজেন, তাই এটাকে আমি নাম দিয়েছি জার্মান হাইড্রোজেন। এন্ড সে কি একা থাকতে চাইবে না দোকা হইতে চাইবে? দোকা হইতে চাইবে স্যার। তো যখন সে দোকা হইতে চাইবে তখন আপনি যদি এর সামনে কাউরে রাখা দেন যার মধ্যে সে সংযোজিত হইতে পারে, তখন সে সংযোজিত হয়ে যাবে, রিডাকশন হয়ে গেল। জি স্যার। এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস একটু দেখাবো, সেটা হচ্ছে যে আপনি যে একটা অ্যালকোহল বা সিএইচ, আচ্ছা দাঁড়ান আমি একটু আরেকটু ক্লিয়ার করি আপনাদের জন্য। আমরা যে ফাইনালি স্ট্রাকচারটা পাইলাম আর বা এইচ, সি, ওএইচ, এইচ, আর বা এইচ, এই যে স্ট্রাকচার, এটা আসলে কোথা থেকে পাইছিলাম? কার্বনিল যৌগকে রিডাকশন করে এটা পাইছিলাম। জি স্যার। জি স্যার। এখন কার্বনিল যৌগে হাইড্রোজেন আছে দুই পাশে, না অ্যালকেল আছে, তার উপরে ভিত্তি করে আমি 1 ডিগ্রি না 2 ডিগ্রি অ্যালকোহল পাবো না ডিগ্রিলেস অ্যালকোহল পাবো, সেটা পরের হিসাব। বাট এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার অ্যালকোহলের। এখন জারণ যে প্রসেস, বিজারণ কিন্তু ঠিক তার উল্টা প্রসেস। তো বিজারণে যদি হয় হাইড্রোজেন, এই দুইটা হাইড্রোজেন সংযোজিত, জারণে কি হবে বলো? ছাড়বে। ছাড়বে। তার মানে আমি যদি এটাকে জারণ করি, যেমন অক্সিজেন দিয়ে যদি আমি জারণ করি এটাকে, তাহলে কি হবে বলেন? আর বা এইচ, সি, তার মানে এখানে হাইড্রোজেন চলে যাবে, এখানে হাইড্রোজেন চলে যাবে, তাহলে কার্বনের একটা হাত খালি হবে, এখানে আবার কি অক্সিজেনের একটা হাত খালি হবে না? জি স্যার। তাহলে কার্বন অক্সিজেনের তো অলরেডি একটা বন্ড আছে, এখন নতুন করে আরেকটা বন্ড করলো, কি বুঝলেন? হ্যাঁ জি স্যার। তাহলে আর বা এইচ হলো। তো এই যে হাইড্রোজেন দুইটা গেল, হাইড্রোজেন দুইটা যাবে কই? পানি। এটা আবার অক্সিজেনের সাথে মিলে পানি বানাবে, জার্মান অক্সিজেনের সাথে মিলে পানি বানাবে। এখন এই জার্মান অক্সিজেনের সোর্স কি? জার্মান অক্সিজেনের সোর্স পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস সালফিউরিক অ্যাসিড। কি বুঝতে পারছেন? জি স্যার। তাহলে অ্যালকোহলকে যদি আমি এখন জারণ করি তাহলে কি পাই? কার্বনিল যৌগ পাই। এখন আপনাদেরকে একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে আপনাদের যখন আমি কার্বনিল যৌগ পড়বো, কার্বনিল যৌগের জারণ এবং বিজারণ কিন্তু আমি অলরেডি দেখাই দিয়েছি আপনাদেরকে, তাই না?
জি স্যার। এটা থেকে কার্বনিল যৌগ কেমনে বানায়, মানে অ্যালডিহাইড কিটোনের একটা প্রস্তুতি শিখলেন, আবার অ্যালকোহল থেকে কি করে অ্যালডিহাইড কিটোন বানানো যায় সেটা শিখলেন, রাইট? একটু আগে দেখলেন অ্যালডিহাইড কিটোনের বিজারণ বিক্রিয়া। তো আমি কিন্তু যখন অ্যালডিহাইড কিটোন পড়াবো তখন কিন্তু অ্যালডিহাইড কিটোনের বিজারণ বিক্রিয়া দেখাবো না। ওকে, এখন আসি আমরা একটা খুবই ইন্টারেস্টিং এবং একটা মজার ব্যাপার নিয়ে, সেটা আপনারা অলরেডি জানেন অনেকে, এবং খুবই 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 দারুণ একটা প্রসেস এটা। এটার মাধ্যমে প্রায় পৃথিবীর সব ধরনের জৈব যৌগিক উৎপাদন করা যায়। তার নাম হচ্ছে গ্রিগনার্ড বিকারক বা গ্রিগনার্ড রিয়েজেন্ট। জি স্যার। গ্রিগনার্ড বিকারক কাকে বলে কেউ একদিন বলেন একটু? অনাদ্র জিঙ্ক ক্লোরাইড আর গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণ। ওটা তো বাবা লুকাস বিকারক, লুকাস রিয়েজেন্ট। তুমি গ্রিগনার্ড রিয়েজেন্ট কেন বলছো? অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে গ্রিগনার্ড বিকারক বলে। অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। জি স্যার। আমি যদি অ্যালকাইল না বলে অ্যারাইল বলি, আমি কিন্তু গল্পে পড়েছি অ্যারাইল কি জিনিস। তাও হবে। হবে? ম্যাগনেসিয়াম না স্যার। বলে অন্য কোনো ধাতু বললে হবে? না। হবে না। গ্রিগনার্ড রিয়েজেন্ট মানে বেসিক্যালি অর্গানো মেটালিক কমপ্লেক্স। একটা অর্গানিক অংশ থাকবে, একটা মেটালিক অংশ থাকবে, এবং এটা মিলে একটা কমপ্লেক্স ফরমেশনে চলে যাবে। তো যেখানে একটা অর্গানিক ইনঅর্গানিকের কম্বিনেশন দেখে এটাকে আমরা কমপ্লেক্স ফরমেশন বলছি, কারণ এখানে ম্যাগনেসিয়ামটা ইনঅর্গানিক, হ্যালোজেনটা ইনঅর্গানিক, বাট অ্যালকাইল অংশটা অর্গানিক। তো শুধুমাত্র যে খালি অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড কি বলবো তা না, বাট অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড কি কেন গ্রিগনার্ড বিকারক বলা হয়, পেছনে একটা রিজন আছে। গ্রিগনার্ড নামে একজন ভদ্রলোক সর্বপ্রথম এই অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডটা আবিষ্কার করে। বাট হিস্ট্রিতে আছে, আমরা জানি, তবু হয়তো জানো না, আমি জানি যে গ্রিগনার্ড কিন্তু নিজে এটার আবিষ্কারক না। গ্রিগনার্ড এই জায়গায় একটু চুরির সাহায্য নিয়েছে। চুরির সাহায্য বলতে তার প্রফেসর তাকে একদিন এসে বলছিল যে গ্রিগনার্ড, আমি এমন একটা বিকারক পেয়েছি যেটা কিনা হচ্ছে এরকম অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এটা দিয়ে প্রায় সব ধরনের জৈব যৌগ সিনথেসিস করা যায়। তো গ্রিগনার্ড ছিল ওই প্রফেসরের খুবই বিশ্বস্ত স্টুডেন্ট। তো গ্রিগনার্ডকে প্রফেসর এটা তাকে দিল, দেওয়ার পরে গ্রিগনার্ড কি করলো, নিজের নামে চালা দিল। খুবই কষ্টের ব্যাপার, তার প্রফেসর খুব কষ্ট পেলো, বাট তার প্রফেসরের কষ্ট পাওয়াটা লেজিট না, কারণ তার প্রফেসর নিজে আরেকজনের কাছ থেকে চুরি করছিল। যেটা বলে চুরির উপরে বাটপারি। ওটা করে গ্রিগনার্ড প্রথম অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড পৃথিবীতে নিয়ে আসলো, মানে পৃথিবীর সবার সামনে সেটা নিয়ে আসলো। তো আলটিমেটলি যেহেতু পৃথিবীর সবার সামনে সেই গ্রিগনার্ড বিকারক, গ্রিগনার্ড সর্বপ্রথম এই ধরনের একটা যৌগকে নিয়ে আসে, অর্গানোমেটালিক কমপ্লেক্স, বাট সর্বপ্রথমটাই হচ্ছে আরএমজিএক্স, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। তাই গ্রিগনার্ডকে স্মরণ করে গ্রিগনার্ডের নাম অনুসারে এই আরএমজিএক্স কে গ্রিগনার্ড বিকারক বলা হয়। তার মানে এই না যে অন্য অর্গানিক এবং মেটালিক বিশিষ্ট কমপ্লেক্স যৌগগুলোকে আমরা গ্রিগনার্ড বিকারক বলবো না, সবগুলাকেই বলবো, বাট সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে কোনটা, প্রথমে জিজ্ঞেস করলে অ্যান্সার দিতে হবে এইটা, বাকিগুলোকে গ্রিগনার্ডই বলা হবে। কেন? শুধুমাত্র গ্রিগনার্ড এই ধরনের যৌগকে সর্বপ্রথম আবিষ্কার করছে বলে তাকে রেসপেক্ট করে আমরা এই নামটা দিয়েছি। এন্ড এই যে গ্রিগনার্ড বিকারকে আরএমজিএক্স আছে, আরএমজিএক্স এর একটা মজার ব্যাপার হলো, দেখেন যে অ্যালকাইল অংশটা, ম্যাগনেসিয়াম এবং হ্যালোজেন অংশটার মধ্যে অ্যালকাইল অংশটা হচ্ছে অর্গানিক অংশ, ম্যাগনেসিয়াম এবং হ্যালোজেনটা হচ্ছে ইনঅর্গানিক অংশ। খেয়াল করছেন? জি স্যার। তাহলে ম্যাগনেসিয়ামটা যদি এখন ইনঅর্গানিক অংশ হয়, তাহলে এখন বলেন ম্যাগনেসিয়াম পর্যায়সারণীর কোন গ্রুপে? গ্রুপ 2 তে, তাহলে তার অক্সিডেশন নাম্বার হবে +2। হ্যালোজেন গ্রুপ 17 তে অক্সিডেশন নাম্বার হবে, অক্সিডেশন নাম্বার মানে জারণ সংখ্যা -1। তাহলে আলটিমেটলি টোটালটার চার্জ কত? 0। তাহলে অবশ্যই অ্যালকাইলটা -1। জি স্যার। জি স্যার। তার মানে অ্যালকাইল অংশটা চার্জ হচ্ছে -1, আর ম্যাগনেসিয়াম হ্যালাইড মানে ইনঅর্গানিক অংশের চার্জ কত? +1। তাহলে এখন যদি আমি এটাকে এরকম একটা কার্বনিল যৌগের সাথে বিক্রিয়া করে আমি এখানে আর প্রাইম আর ডাবল প্রাইম দিছি, এটা বুঝে দিচ্ছে আর প্রাইম এবং আর ডাবল প্রাইম সেম হতে পারে, ভিন্ন হতে পারে, বাট গ্রিগনার্ড বিকারক একটা অ্যালকাইল আছে, ওই অ্যালকাইলটা এগুলা থেকে ভিন্ন, আবার সেম হতে পারে, বাট গ্রিগনার্ড বিকারক একটা অ্যালকাইল আছে, এখানে একটা অ্যালকাইল, এখানে একটা অ্যালকাইল, তিন রকম দেখালাম, সেম দেখেও কাজ হবে, কোনো সমস্যা নেই, বাট আমি সুবিধার্থে 3 রকম দেখেছি। কেন সুবিধার্থে 3 রকম একটু পরে টের পাবা। এই যে কার্বনিল যৌগটা, কার্বনিল যৌগে কার্বন অক্সিজেন ডাবল বন্ডে কার্বন ডেল্টা প্লাস অক্সিজেন ডেল্টা মাইনাস পড়াছিলাম, মনে পড়ে? জি স্যার। যে কার্বনিল গ্রুপে কার্বন অক্সিজেন ডাবল বন্ডে পাই বন্ড রিলেশন, অক্সিজেন অধিক করার জন্য নিজের দিকে টেনে নেয়, তাই নিজের দিকে টেনে নেওয়ার কারণে কি হয়? অক্সিজেন আংশিক ঋণাত্মক হয়, কার্বন আংশিক ধনাত্মক হয়। তাহলে এই যে অ্যালকাইল অংশটা, সেই অ্যালকাইল অংশটা যে কার্বনের প্রতি আকৃষ্ট হবে, কার্বনের প্রতি আকৃষ্ট হয়ে কার্বনের সাথে অ্যাটাচ হওয়ার চেষ্টা করবে। তাহলে যদি কার্বনের সাথে অ্যাটাচ হওয়ার চেষ্টা করে, অবস্থাটা কি দাঁড়াবে দেখেন, আর বা এইচ, আর নাকি আর প্রাইম?
এখন দেখেন এই যে অ্যালকাইল অংশটা যদি এসে জোড়া লাগে তাহলে অ্যালকাইল অংশটা কার্বনের সাথে জোড়া লাগলো। তো কার্বনের বন্ড কয়টা আসলে? 4টা। এখন দেখেন কার্বনের একটা বন্ড 2টা, এখানে একটা নতুন হলো 3টা, তাহলে আলটিমেটলি সে আর কয়টা বন্ড রাখতে পারবে? একটা। তার মানে অক্সিজেনের সাথে কি তার ডাবল বন্ড রাখা পসিবল না সিঙ্গেল বন্ড রাখবে? সিঙ্গেল বন্ড। সিঙ্গেল বন্ড। অক্সিজেন তো ইলেকট্রন টান ছিল, এখন কি আংশিক ভাবে দিবে না পুরোটাই নিয়ে নেবে? পুরোটাই নিবে। পুরাটাই নিন। নিয়ে নেয় তাহলে আলটিমেটলি এটা চার্জ কি হবে? মাইনাস। জি জি স্যার। স্যার। তাহলে এখন এখানে যে mgx টা প্লাস, এই mgx টা যে এর সাথে বসে পড়বে। এবার আপনি এটাকে করবেন কি, এটাকে হচ্ছে পানি দিয়ে আদ্র বিশুদ্ধ করেন। H দেন আর OH দেন, H টা হচ্ছে প্লাস, OH টা মাইনাস। তাহলে এই যে অক্সিজেন এবং ম্যাগনেসিয়াম হাইড্রাইডের সাথে প্লাস মাইনাস এক্সচেঞ্জ করেন, তাহলে কি পাবেন? R প্রাইম বা H COH R ডাবল প্রাইম বা H R প্লাস, বুঝতে পারছেন? স্যার এখন আমাকে বলেন, আমি যদি এই জায়গায় বলি যে 3টা অ্যালকাইল থাকবে এই জায়গায়, তাহলে এটা কত ডিগ্রি অ্যালকোহল? হ্যাঁ 3 ডিগ্রি অ্যালকোহল। মানে আমি যদি বলি 3টাই অ্যালকাইল হবে এখানে, তাহলে কত ডিগ্রি অ্যালকোহল? 3 ডিগ্রি। 3 ডিগ্রি। এখানে একটা জিনিস কমন, এই জিনিসটা কি দেখেন, এই কথা বলছে কে? বাসার বাইরে মনে কেউ আছে, একটু মিউট করে রাখুন নিজেকে। এখন আমি যদি নাইম কে মিউট করে দেন স্যার। নাইম কি মিউট করে দেবেন? আমি খুঁজে পাওয়া তো মুশকিল এখন। সবাইকে মিউট করে দেন। সবাই কি মিউট করে? ওই নাইম তো নাই। সাউন্ড হলো হয়। ওকে আমি মিউট করে দিলাম সবাইকে। তোমাদের প্রয়োজন হলে তোমরা আনমিউট করে নিতে পারবা। তাহলে আমি যদি এখানে 3টাই অ্যালকাইল চাই, তাহলে আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে অ্যালকাইল যেটা নিচে আছে এটা কিন্তু সবসময় গ্রিগনার বিকারক থেকে আসবে, তাই না? জি স্যার। জি স্যার। তাহলে এটা যদি সবসময় গ্রিগনার বিকারক থেকে আসে, তাহলে বাকি দুইটা, আমার 3টা যদি দরকার, তাহলে বাকি দুটো অবশ্যই আমার কার্বনিল যৌগ থেকে আসবে। জি স্যার। তার মানে আমি যদি বলি যে স্যার আমি হচ্ছে কার্বনিল যৌগের সাথে, কোন কার্বনিল যৌগের সাথে গ্রিগনার বিকারকের বিক্রিয়া কোন ধরনের অ্যালকোহল, সেটা যদি আমি ফাইন্ড আউট করতে চাই, তাহলে আমি যদি বলি ধরেন এরকম যে R প্রাইম CO R ডাবল প্রাইম, তার মানে এটা কিটোন। জি স্যার। তাহলে কিটোনের সাথে যদি এখন আমি RNGX এর বিক্রিয়া করাই, তাহলে আমি কত ডিগ্রি অ্যালকোহল পাবো স্যার? 3 ডিগ্রি। 3 ডিগ্রি। এখন যদি আমি বলেন যে না স্যার আমি এখানে 2 ডিগ্রি চাই, তাহলে আপনার দরকার 2 ডিগ্রি। তার মানে আপনি এখানে একটা অ্যালকাইল তো গ্রিগনার থেকে আসবে মাস্ট, তাহলে বাকি দুইটার মধ্যে কি দুইটাই রাখতে পারবেন না যে কোনো একটা? যে কোনো একটা। ওকে আমি ধরলাম, তাহলে আমি লিখলাম হচ্ছে R প্রাইম CHO প্লাস RNGX, তাহলে পাবো 2 ডিগ্রি। এখন আমার দরকার 1 ডিগ্রি, তাহলে আমি কি করব? এখানে কি আমি বাকি দুইটার মধ্যে কোনো একটাও কি রাখতে পারবো? না স্যার। কারণ আমরা 1 ডিগ্রি মানে এই পুরো যৌগটাতে থাকবে হচ্ছে একটা, তাহলে পুরো যৌগটাতে একটা থাকার মানে এখানে তো একটা অ্যালকাইল রে বাবা, অ্যালকাইল তো এটা গ্রিগনার থেকে আসবেই, তাহলে বাকি দুইটা হওয়া যাবে না আর অ্যালকাইল, তাহলে হবে HCHO। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। হ্যালো। জি স্যার। জি স্যার। তাহলে আমরা বুঝতে পারলাম যে গ্রিগনার বিকারকের সাথে 1 ডিগ্রি 2 ডিগ্রি বা 3 ডিগ্রি অ্যালকোহল বানাইতে গেলে আমাকে কিসের সাথে বিক্রিয়া করতে হবে, রাইট? জি স্যার। ওকে, সো আমরা এখান থেকে কি কি শিখলাম? আমরা এখান থেকে শিখলাম এখানে একটা বিশেষ ধরনের আমরা বিক্রিয়া শিখছি। বিক্রিয়াটার নাম আমরা বাংলায় শুনছেন, আমি আর বাংলায় বলবো না এখন। বিক্রিয়াটা হচ্ছে, বাংলায় বলি বাট লিখবো এখন ইংলিশে। সেটা হচ্ছে যে কেন্দ্রাকর্ষী যুত বিক্রিয়া, নাম শুনছেন? জি স্যার। নিউক্লিওফিলিক অ্যাডিশন বিক্রিয়া। নিউক্লিওফিলিক। কেন্দ্রাকর্ষী মানে
এই যে কেন্দ্র মানে কি আসলে? কেন্দ্রাকর্ষী মানে নিউক্লিওফিলিক। কার্বনটা প্লাস না? জি স্যার। কিন্তু জি স্যার। অ্যালকাইলটা তো মাইনাস। জি স্যার। জি স্যার। অ্যালকাইল মাইনাস হওয়ার কারণে আপনারা অবশ্যই জানেন যে অ্যালকাইলটা যেহেতু মাইনাস, তার মানে অ্যালকাইলটা নিউক্লিওফাইল। অ্যালকাইলটা স্যার। নিউক্লিওফাইল না? জি স্যার। অ্যালকাইল যদি নিউক্লিওফাইল হয়, এখন নিউক্লিওফাইলটা অ্যাডিশন হচ্ছে কোথায়? কার্বনের সাথে। নিউক্লিওফাইলটা অ্যাডিশন হচ্ছে কোথায়? কার্বনের কার্বনের সাথে সাথে। যে, বাট কার্বনিল যৌগে। সো নিউক্লিওফাইল যেহেতু অ্যাডিশন হচ্ছে, তাহলে এই বিক্রিয়ার নাম কি? নিউক্লিওফিলিক অ্যাডিশন বিক্রিয়া বা নিউক্লিওফিলিক যুত বিক্রিয়া, যেটাকে আপনারা যৌথ পড়ছেন। বিক্রিয়া। তাহলে অ্যালডিহাইড বা কিটোনের বা কার্বনিল যৌগের নিউক্লিওফিলিক যুত বিক্রিয়া আমি কিন্তু পরে আর পড়াবো না, মনে থাকবে? জি স্যার। জি স্যার। আবার যদি বলা হয় যে না 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল বানান গ্রিগনার বিকারক থেকে, পড়াবো না। যদি বলে কার্বনিল অ্যালকোহল বানান কি বলে অ্যালডিহাইড বা কিটোন থেকে, পড়াবো না স্যার। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, সো আমরা আরেকটা জিনিস একটু দেখি যে আর এমজিএক্স এর সাথে কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া করলে এখান থেকে কি পাওয়া যায়? পুরোটা প্লাস, এটা একটা মাইনাস দিলাম। তো কার্বন ডাই অক্সাইডের স্ট্রাকচার কি? সরলরৈখিক না? জি স্যার। ধরেন কোন একটা কার্বন অক্সিজেন ডাবল বন্ড, এটা ডেল্টা মাইনাস আর এই কার্বনটা ডেল্টা প্লাস, তাহলে আলটিমেটলি এখানে কি অবস্থা দাঁড়াবে বলেন? যে অক্সিজেন ডাবল বন্ড কার্বন, এই কার্বনের সাথে যদি একটা অ্যালকাইল আসে, তাহলে অক্সিজেন এমজিএক্স। বুঝতে পারলেন? জি স্যার। তাহলে এটাকে এখন হাইড্রোলাইসিস করেন, HOH দেন, Hটা প্লাস OHটা মাইনাস, আর এখানে অক্সিজেন মাইনাস এমজিএক্স প্লাস, এই জিনিস আগে থেকে বুঝেন আপনারা। তাহলে এখানে প্লাস মাইনাস এক্সচেঞ্জ করলে কি পাবেন আসলে? অক্সিজেন ডাবল বন্ড কার্বন অ্যালকাইল, আর এখানে অক্সিজেনের সাথে একটা হাইড্রোজেন পেয়ে যাবেন, তাই না? জি স্যার। তাহলে এখান থেকে MgX আর OH পেলেন। তাহলে এই জিনিসটা আসলে কি? একটা আর সি ডাবল বন্ড OH, তার মানে একটা কার্বক্সিলিক অ্যাসিড না স্যার? জি স্যার। তাহলে গ্রিগনার বিকারকের সাথে কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া কি পাওয়া যায়? কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড পাওয়া যায়, মনে থাকবে? আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, আমি যদি একটা গ্রিগনার বিকারক নেই বা আর সি ডাবল বন্ড সিএল নিলাম, ঠিক আছে? আচ্ছা, এটা হবে না, থাক, এটা বাদ দিই। এখন আসেন এই অ্যালকোহলের প্রস্তুতিতে আমরা মোটামুটি অনেকগুলো অ্যালকোহলের প্রস্তুতি দেখলাম। আরেকটা জিনিস একটু দেখে নিই অ্যালকোহলের প্রস্তুতিতে, সেই জিনিসটা হচ্ছে যে কি বলে আপনার হাইড্রোলাইসিস অফ এস্টার। হাইড্রোলাইসিস অফ এস্টারের হাইড্রোলাইসিসটা একটু দেখি। এস্টারের হাইড্রোলাইসিস বলতে আগে বলেন এস্টারের ফাংশনাল গ্রুপ কি? এস্টারের ফাংশনাল গ্রুপ হচ্ছে COOR। তাহলে এখানে একটা অ্যালকাইল দেন, তাহলে অ্যালকাইল, এটা একটা এস্টার হলো। এস্টারে যদি আমি একটু ভেঙে লিখি স্ট্রাকচারটাকে, পুরো স্ট্রাকচারটাকে ভেঙে নিলে অবস্থাটা দাঁড়ায় এরকম, এরকম একটা অবস্থা দাঁড়ালো। এস্টারের এই যে দুটো পার্ট আসছে এখানে, একটা হলো OR আর এটা হচ্ছে যে না RCO, দুইটা ভিন্ন জায়গা থেকে আসে। এটা আসে একটা কার্বক্সিলিক অ্যাসিড থেকে, আর এটা আসে একটা অ্যালকোহল থেকে। কার্বক্সিলিক অ্যাসিডের OH আর অ্যালকোহলের H দুজন মিলে বানায় পানি, ঠিক আছে? তার মানে আপনি যদি কার্বক্সিলিক অ্যাসিড আমি লিখি, তারপর আপনারা বুঝে যাবেন যে কার্বক্সিলিক অ্যাসিড আর অ্যালকোহলের যদি বিক্রিয়া ঘটান, তাহলে এখান থেকে কি পাবেন আপনারা? কার্বক্সিলিক অ্যাসিড আর অ্যালকোহলের বিক্রিয়া অ্যাস্টার পাওয়া যায়, তার সাথে পানি পাওয়া যাবে না? ব্যাপার বুঝতে পারতেছেন কি বলছি? আরেকবার একটু বলেন স্যার। আরেকবার একটু বলেন স্যার। কার্বক্সিলিক অ্যাসিডের OH আর অ্যালকোহলের H দুজন মিলে পানি বানায়, তাহলে এই যে দেখেন RCO আর এখানে অ্যাস্টার পেলাম। জি স্যার। তার মানে কার্বক্সিলিক অ্যাসিড আর অ্যালকোহলের বিক্রিয়াতে আমি কি পাচ্ছি? অ্যাস্টার পাচ্ছি আর পানি পাচ্ছি। এখন আমি যেটা কাজ করি, আমি পানির সাথে অ্যাস্টারের বিক্রিয়া ঘটাই, তাহলে কি পাবো? তাহলে স্যার এই যে কার্বক্সিলিক অ্যাসিড আর অ্যালকোহল পাবো। তাহলে স্যার একটু উভমুখী বিক্রিয়া, এবং এটা অম্লীয় মাধ্যমে ঘটে। জি স্যার। তাহলে অ্যাস্টারকে হাইড্রোলাইসিস করলে অ্যালকোহল পাওয়া যায়? জি স্যার।
জি স্যার পাওয়া যায়। তো এই হচ্ছে আজকের পড়াশোনা। আমরা নেক্সট দিন হচ্ছে ফার্মেন্টেশন অফ অ্যালকোহল শুরু করব। বাট এখন পড়াশোনা কথা শেষ। এখন আপনাদের কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। স্যার গ্রিনার বিক্রি করছে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়াটা স্যার এটা আবার একটু বুঝলে ভালো হতো স্যার। ওকে, আবার বলুন। কার্বন ডাই অক্সাইড হচ্ছে সরল রৈখিক। কার্বনের সাথে অক্সিজেনের দুইটা করে ডাবল বন্ড দুই দিকে, ঠিক আছে? তো কার্বন এবং অক্সিজেনের মধ্যে অবশ্যই অক্সিজেনের বন্ড ইলেকট্রনের প্রতি অ্যাফিনিটি বেশি থাকার কারণে অক্সিজেন বন্ড ইলেকট্রন নিজের দিকে পুল করবে। দুই দিকের অক্সিজেনই করতে পারতো, বাট আগে একটা করে এটা পুল করলে পরে তখন এটা যখন আবার সেকেন্ডটা পুল করতে যায় তখন আবার এটা ব্যাক করে, ওইটা ব্যাপার আলাদা। তোমাদের এখন জাস্ট এইটুকু মাথায় রাখলে হবে যে হ্যাঁ এখানে কার্বন অক্সিজেন ডাবল বন্ড আছে, দুইটার মধ্যে কোনো একটার অক্সিজেন ইলেকট্রন নিজের দিকে টেনে নেবে। তাহলে এই অক্সিজেনটা ডেল্টা মাইনাস হবে আর এই কার্বনটা কি হবে? ডেল্টা প্লাস। এখন আমি এর সাথে গ্রিগনার বিকারকের বিক্রিয়া করাবো আর MgX। এই গ্রিগনার বিকারকে MgX টা প্লাস আর গ্রিগনার আর অংশটা হচ্ছে মাইনাস, এটা তো আমরা জানি সবাই। জি স্যার। তাহলে আলটিমেটলি আর অংশটা যদি মাইনাস হয় MgX টা যদি প্লাস হয়, তাহলে এখন আপনি প্লাস ওই যে কেন্দ্রাকর্ষী যে যুত বিক্রিয়া, নিউক্লিওফিলিক যুত বিক্রিয়া, কেন্দ্রাকর্ষী যুত বিক্রিয়া বা নিউক্লিওফিলিক যুত বিক্রিয়া, তবে এই অ্যালকাইল অংশটা কার কাছে যাবে? কার্বনের কাছে। তাহলে এখানে অক্সিজেনের সাথে কার্বনের ডাবল বন্ড, এটা ঠিক আছে। কার্বনের কাছে অ্যালকাইল গেল, তাহলে কার্বন কি আর এখন আগে তিনটা বন্ড হয়ে গেছে, এখন কি আর তার পক্ষে এই যে ডাবল বন্ড এটা অক্সিজেনের সাথে যে আছে এটা কি রাখা সম্ভব? না স্যার। সে তো চারটা বেশি বন্ড করতে পারবে না। তাহলে চারটা বেশি বন্ড করতে না পারলে অক্সিজেন যে ইলেকট্রন টানছিল কার্বন বলবে কি বাবা আমার তো চারটা বন্ড হয়ে গেছে, আমার ইলেকট্রন দরকার নাই, তুমি দুইটা নিয়ে নাও। তাহলে অক্সিজেনটা মাইনাস হয়ে যাবে। তাহলে MgX টা প্লাস MgX টা যাবে অক্সিজেনের কাছে, রাইট? জি স্যার। সো এখন এটা যদি হয় তাহলে এখন আপনি এটাকে হাইড্রোলাইসিস করেন। H মানে হাইড্রোলাইসিস মানে পানি দিয়ে পানির সাথে বিক্রিয়া করেন। H প্লাস আর OH মাইনাস আমি বারবার ভেঙে লিখি আমাদের রিঅ্যাকশনের সুবিধার্থে। তাহলে এবার আপনি প্লাস মাইনাস এক্সচেঞ্জ করেন কিভাবে? এই প্লাসকে দেন এই প্লাসের জায়গায় আর এই মাইনাসের সাথে মাইনাসটাকে এক্সচেঞ্জ করেন। তাহলে কি হবে? অক্সিজেন যেহেতু মাইনাস তার কাছে হাইড্রোজেনকে দেন, আর এই হাইড্রোক্সিল যেহেতু মাইনাস তার কাছে MgX কে দেন। তাহলে পরের স্টেপে আপনি দেখতে পাবেন কি অবস্থা দাঁড়াবে, যে কার্বন অক্সিজেন ডাবল বন্ড, এখানে একটা অ্যালকাইল আর এখানে অক্সিজেন ছিল আর অক্সিজেনের কাছে এই প্রোটনটা চলে আসছে। তাহলে এখানে এই জিনিসটা কি আসলে? একটা অ্যালকাইল, কার্বন অক্সিজেন ডাবল বন্ড, এখানে একটা OH, এটা COOH না, কার্বক্সিলিক অ্যাসিড বন্ড, কার্বক্সিলিক অ্যাসিড ফাংশনাল গ্রুপ। তাহলে এখান থেকে আমরা যেটা পাইলাম, আমরা যদি একটা কার্বন ডাই অক্সাইডকে গ্রিনার বিকারকের সাথে বিক্রিয়া করে তাহলে সেখান থেকে আমরা কার্বক্সিলিক অ্যাসিড পাবো। এখন আপনার কার্বক্সিলিক অ্যাসিড দরকার, ধরেন ইথান হয়ে গেছে CH3, তাহলে আপনি দেখেন ফাইনাল স্ট্রাকচারে আর এর জায়গায় কি দরকার? CH3। তাহলে এই জায়গায় আপনি কি বসাবেন? হ্যাঁ স্যার বুঝি না, আরেকবার একটু বলেন। আপনার এটা বানাইতে চান আপনি, তাই তো? তাহলে আপনি দেখেন এইটা বানাতে চান, এখন আপনি যদি কার্বন ডাই অক্সাইডের সাথে গ্রিগনার বিকারকের সাথে বিক্রিয়া করেন তাহলে আপনি এই ধরনের স্ট্রাকচার পান। তাহলে আপনার এই স্ট্রাকচারের সাথে আপনি যেটা বানাতে চান তার পার্থক্য কোথায়? এখানে আছে আর, এখানে হলো মিথাইল। তাহলে এখানে আপনাকে এই আর এর জায়গায় কি নিতে হবে? CH3। এখন যদি আপনি এই অ্যাসিডটা চান CH3 CH2 COOH, তাহলে আপনাকে আর এর জায়গায় নিতে হবে CH3 CH2। CH2 পারা যাবে? ওকে, সো আমরা আমাদের কন্টেন্ট এখানেই শেষ করছি। তার মানে না যে ক্লাস শেষ।